এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটে ওআইসি প্রতিনিধি দলের কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বড় পরিসরে প্রবাসীদের ভোট নিতে হলে প্রক্সি পদ্ধতিতে যেতে হবে। নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন কমিশনার সানাউল্লাহ। শিউলি শবনমের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রিক সহযোগিতা নিতে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে ধারাবাহিক আলোচনা করছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10 দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি। পরে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার জানান, বাংলাদেশের চলমান সংস্কারে তাদের সমর্থন আছে। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters for a free, fair and credible election. সুষ্ঠু ভোট আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, গণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করতে চায় ইসি। আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন, তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেভেলপমেন্ট হয়তো বা করা যাবে না। বৈঠকে 19 দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানালেও ফিলিস্তিন, কাতার, সৌদি আরব সহ 9টি দেশের প্রতিনিধিরা ইসির ডাকে সাড়া দেননি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।